শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। প্রতিদিনের মতো নিয়মিত অনুষ্ঠান লাইভ ইন ফোন। দীর্ঘদিন ধরে এই সময় এই অনুষ্ঠানে চোখ রেখে রেখে অভ্যস্ত। লাইভের নিয়ম জানাতে হবে না, তবু একবার জানাই। সেটা হচ্ছে দুটো প্রশ্ন, জন্ম তারিখ সময় ইংরেজিতে বলবেন এবং দিন না রাতে জন্ম সেটা মেনশন। আজকের যে আলোচনার বিষয় একটা সামাজিক সমস্যা, সাংসারিক সমস্যা, সেটা খুব ভালো করে জ্যোতিষ মতে জেনে রাখা দরকার। প্রথম বিয়েটা টিকবে না কাদের? জীবনে প্রত্যেকেই প্রথম বিয়ে, মানে যে বিয়েটি করে প্রথম, সেটি প্রথমই হয়। সেই বিয়েটা তার টিকবে কিনা সে কিন্তু জানে না, কিন্তু আশা আকাঙ্ক্ষা করে, সেটা প্রেম ভালোবাসা হোক আর বাবা মা দেখে দিক, দুটোর থেকেই প্রথম যে বিয়েটা সেটা তার টিকবে না। সেটা যেভাবে ডিভোর্স হতে পারে, সেটাতে স্বামী বিয়োগ হতে পারে, সেটাতে পত্নী বিয়োগ হতে পারে, অথবা ডিভোর্সও হলো না, কেউ গতও হলো না, কিন্তু দেখা গেল সম্পর্কে চিট, দীর্ঘদিন ধরে কারোর সাথে কারো কোনো সম্পর্ক নেই, অর্থাৎ টিকলো না, সাংসারিক জীবন তারা পালন করতে পারলেন না। সেই ক্ষেত্রে কোন যোগ থাকলে আপনার প্রথম বিবাহটা টিকবে না, খুব ভালো করে বুঝতে হবে রাশিচক্রটা রিড করে। বিবাহ কারক গ্রহ শুক্র যদি মঙ্গল যুক্ত হয়ে সপ্তমে অষ্টমে থাকে তাহলে বিবাহ টিকবে না। সপ্তমে মঙ্গল রাহু শুক্র যুক্ত হলে বিবাহ টিকবে না। অষ্টমে রাহু মঙ্গল শুক্র থাকলে বিবাহ টিকবে না। প্রথম বিবাহ, অনেকের দ্বিতীয় বিবাহ টেকে না। সেক্ষেত্রে প্রথম যে বিবাহটা সেইটা টিকবে না। যোগগুলো নোট করে নেবে। সপ্তমে শনি বক্রী রাহু যুক্ত, অথবা শনি রাহু যুক্ত মানে স্থাপিত যোগ। সপ্তমে রাহু চন্দ্র, সপ্তমে রবি শনি যুক্ত, সপ্তমে রবি নিচস্থ, সপ্তমপতি অষ্টমে, অষ্টমপতি সপ্তমে, এরকম হাজার হাজার সূত্র আছে। তা যখনই দেখবেন হরোস্কোপে শুধু মাঙ্গলিকই একমাত্র বিয়ে টেকায় না এরকম ব্যাপার নেই। মাঙ্গলিক নেই, দুটো ফ্রেশ রাশিচক্র নন মাঙ্গলিক, সেক্ষেত্রেও প্রথম বিয়ে টিকতে নাও পারে। এই প্রথম বিয়ে যে টিকবে না তার সূত্রগুলোকে মাথায় রাখতে হবে। এগুলো একটু সাধারণ মানের যারা জ্যোতিষ তারাই বিষয়টার মধ্যে ঢোকে না। তার কারণটা হচ্ছে দেখতে দেখতে প্রচুর অভিজ্ঞতা যখন হয় তখন রাশিচক্রটা দেখলেই বোঝা যায় যে বিয়েটা টিকবে না। আমি দেখেছি যে বিয়েটা আমি মত দেইনি, মানে উপদেশটা এটা দেওয়ার চেষ্টা করেছি এখানে বিয়ে না করাই ভালো, কিন্তু বিধাতার বিধান তো কেউ খণ্ডন করতে পারে না, কিন্তু সেখানেই সে বিয়ে করে এবং করে পরে গিয়ে দেখা যায় যে ডিভোর্স বা গত হলো বা সম্পর্ক ছেদ হয়ে সংসার করতে পারলো না, তারপরে আবার আসলেন। এইটার মধ্যে যাবেন না। আগে ওই জন্য এক্সপিরিয়েন্স জ্যোতিষের কাছে দেখাতে হয়। যার অভিজ্ঞতা নেই, দেখবেন চাকরি করতে গেলে ইন্টারভিউতে বা কোথাও অ্যাডভার্টাইজমেন্ট দিলে তার তলায় লেখা থাকে এক্সপিরিয়েন্স, মানে অভিজ্ঞতা। হ্যাঁ, 3 বছর কেউ জ্যোতিষ করে চ্যানেলে অনুষ্ঠান করছে আর কেউ 40 বছর প্র্যাকটিস করছে, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তার কারণটা হচ্ছে দেখার অভিজ্ঞতা। সেই জন্য যে দেখার অভিজ্ঞতাটা ঈশ্বর আমাকে দিয়েছে সেখান থেকে বলছি যে শুধু মাঙ্গলিক দেখেই কিন্তু ওটা বিচার হবে না। মাঙ্গলিক নন মাঙ্গলিক বিয়ে হলেও একটা জিনিস মাথায় রাখবেন, সেখানে বিয়ে টিকে যেতে পারে। আবার মাঙ্গলিক দুজনেরই নেই, সেখানে বিয়ে টিকবে কি টিকবে না সেটা মাঙ্গলিকের উপর নির্ভর করবে। সপ্তমপতি অষ্টমে, ষষ্ঠপতি সপ্তমে, সপ্তমপতি দ্বাদশে, দ্বাদশপতি সপ্তমে, সপ্তমে রবি, সপ্তমে নিচস্থ বৃহস্পতি, সপ্তমে বৃহস্পতি রাহু যুক্ত, সপ্তমে শুক্র রাহু রবি যুক্ত, সপ্তমে রবি, সপ্তমে শনি রাহু, এই যোগগুলো থাকলে আপনার প্রথম বিয়ে টিকবে না। এটা জেনে রাখুন, যতক্ষণ না জোটকটা ভালো করে ম্যাচ হয়। এবার জোটকটাও কিছুটা অদৃষ্টের ব্যাপার থাকে। কেন?
আপনি যার সাথে বিয়ে করবেন তার জটকটা ম্যাচ হবে এ কথা কোথাও লেখা নেই। আপনাকে দেখে যেতে হবে আর ম্যাচ করিয়ে যেতে হবে, সেটা সব ক্ষেত্রে কিন্তু সম্ভব হয় না। লাইভ ইন ফোনে সকলকে স্বাগত। যারা ফোন করবেন তারা জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে আর টাইমটা ইংরাজিতে এম অর পিএম। প্রত্যেককে স্বাগত জানাই লাইভ ইন ফোনে। আজ শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি থাকে। শুক্র আর রবি এবং বুধ হচ্ছে নিজগৃহ খড়দহ। শনিবার শোভাবাজার, মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে, সন্ধ্যা 6টা থেকে 8টা। প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান। কাটোয়ার মানুষ 2রা নভেম্বর প্রতি মাসের প্রথম শনিবার হোটেল অশোক, তাতে পেয়ে যাবেন। এবং সেটার বলা হয়েছে, আগে থেকে বলে দিলাম, তার বুকিংও আগে থেকে আস্তে আস্তে চলছে, অক্টোবর মাস থেকে শুরু হবে। এখন শেওড়াফুলি, শোভাবাজার, কালীঘাট এবং হাওড়া ময়দানের বুকিং চলছে। যারা বুকিং করবেন তারা আগে থেকে বুকিং করে রেখে দেবেন। হ্যালো 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 হ্যালো, বলুন। হ্যাঁ বলছি, আমার নাম সমিতা সেনগুপ্ত। আমি নিজের বিষয়ে জানতে চাই। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 17ই জানুয়ারি 1972, আর দুপুরবেলা 1:07 PM। 1টা 7। হ্যাঁ, জন্মটা কোথায় হয়েছিল? দারভাঙ্গা, ও দারভাঙ্গা, আচ্ছা, বিহারে। বিহারে। কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, আমার খুব আর্থিক অবস্থা খুবই খারাপ রয়েছে, মানে ভীষণই খারাপ, আর আমি প্রচন্ড দেনায় জড়িয়ে গেছি। প্রথম হচ্ছে আমি দেনা থেকে বেরোতে পারছি। প্রথম হচ্ছে আপনার মকর রাশি, রাশির দ্বিতীয়, সেকেন্ড হাউস গোচরে রাশির দ্বিতীয় ঘর থেকে ফিনান্সিয়াল স্ট্যাটাস বিচার হয়। রাশির দ্বিতীয় বকরি 7.5 একদম শেষ মুহূর্ত, শেষ কামড়টা আপনি ভোগ করছেন। এখান থেকে দেনাও আপনার মিটবে। আপনার যে হরস্কোপের অবস্থান, যেহেতু বৃহস্পতিটা অষ্টমের স্বক্ষেত্রে আছে, নিজের ঘরে ধনস্থান দৃষ্ট, এই পীড়াটা আপনি কম বেশি এপ্রিল পর্যন্ত ভোগ করবেন 2025। আর 25 মে থেকে আস্তে আস্তে আপনার দেনাও পরিশোধ হবে। এবং এই চরম আর্থিক কষ্টের জন্য যে ডিপ্রেশন বা চিন্তা বা যা আয় কমে যাওয়া, সেই জায়গাটারও রাস্তা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আর বলছি, আমার কি এখন কোনো চাকরির যোগ আছে? আমি কোনো চাকরি পেতে পারি? চাকরি পেতে পারেন, চেষ্টাও করতে পারেন, কিন্তু মুখে গিয়ে আটকে যাবে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি যোগটা বেশি স্ট্রং। নভেম্বর 24 থেকে 25 ফেব্রুয়ারি। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নৈহাটি। আচ্ছা, নৈহাটি। আপনি প্রয়োজন যদি কোনো সময় হয় তাহলে আপনি খড়দহে নিজ বাড়িতে আমার চেম্বার থাকে, বুধ শুক্র রবি, আপনি একবার আসবেন, ঠিক আছে? এই যে আর রাত, হ্যাঁ হ্যাঁ, বুকিং নাম্বারে ফোন করলে আপনি অনলাইনেও করতে পারবেন। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে আপনাকে, আপনার দেনা বা যা সমস্যা সবটাই 7.5 কিছুটা, আর জীবনে বৃষে শনি বকরি, অর্থাৎ রাজ্যকারক গ্রহ রেট্রোগ্রেড থাকলে চরম কষ্ট পেতে হয়। শনির প্রতিকার আপনাকে একটু স্ট্রংলি একটু করতে হবে। হ্যাঁ, তাহলে দেখবেন এই দুরবস্থাটা থাকবে না। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা বুকিং করবেন, বুকিং নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ডিটেল তথ্য আপনি জেনে নেবেন। অনলাইন কনসালটেশন চলছে। যারা দূরে থাকেন, ব্যস্ত থাকেন, আসতে পারছেন না, ভিন্ন রাজ্যে থাকেন, বিদেশে থাকেন, সেক্ষেত্রে অনলাইনে কনসালটেশন করতে পারেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ফোন করবার জন্য ধন্যবাদ। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র, বেদান্তের ক্লাস, সেই ক্লাস ইনিশিয়াল স্টেজের ক্লাস, এবং ইনিশিয়াল স্টেজে ক্লাস করার মতো অত সময় নেই। হায়ার এডুকেশন যারা করতে চান, জ্যোতিষ এবং তন্ত্র এবং বেদান্তের, তারা ফোনে তারা যোগাযোগ করবেন এবং তার নিয়মাবলীটা জেনে নেবেন। হ্যালো হ্যালো বলুন। হ্যাঁ,
1982 আর কি? আমার ডেট অফ বার্থ হচ্ছে 5/9/1982। টাইম? টাইমটা তো জানানো। টাইমটাই তো আসল, মানে টাইমটা না জানলে আপনি যে জিজ্ঞাসা করবেন সেটা বলবো কোথা থেকে? হরোস্কোপটা কাস্টিং হবে না তো। আমার দিন রাত আমি না 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 না, আপনি শুধু রাশিটা জানলে হবে না তো, অন্যান্য গ্রহের অবস্থানটা জানতে হবে তো। টাইমটা অ্যাপ্রক্সিমেট মনে নেই আপনার? হ্যাঁ, মানে রাত মানে কটা? রাত মোটামুটি 10টা। আচ্ছা, 10টা এটা আমার ডেট অফ বার্থ মনে আছে। হ্যাঁ, মীন রাশি নরগণ। আপনার কি হয়েছে বলুন? বলছি আমার একটু প্রবলেম হচ্ছে। কি প্রবলেম? প্রবলেম বলতে আমার সমস্যা হচ্ছে দেনা খুব জড়িয়ে গেছে। না, প্রথম হচ্ছে আপনার তো মীন রাশি, রাশির দ্বাদশে শনি এখন বকরি, 1 7.5। 2 নম্বর গোচরে দ্বাদশে শনি সক্ষেত্রে আছে, সেক্ষেত্রেও ওই যে দুটো মিলে যে ট্রাবলটা তৈরি হয়েছে তাতে দেনাটা জড়িয়েছে ওই জন্যই। আর রাশির তৃতীয় এই মুহূর্তে বৃহস্পতি আছে। সামনের বছর থেকে আপনি নেক্সট ইয়ার থেকে দেনাটা আস্তে আস্তে মুক্ত হতে পারবেন। ঠিক আছে, আর কি জানতে চাইছেন? মোটামুটি আমার কোলে মোটামুটি একটু রাত্রিটা ভালো আচ্ছা মানে লোকে বদনাম করছে আমার দিয়ে। আচ্ছা, শুনুন, আপনার দুটো গ্রহকে ঠিক মতো প্রতিকার করতে হবে, একটা হচ্ছে শনি, একটা হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি ষষ্ঠে রয়েছে, দুটো গ্রহকে ঠিক মতো প্রতিকার করলেই না আপনার এই যে বদনাম বা দেনাটা দিতে পারছেন না টাইম মতো, তার জন্য একটা সমস্যা, এই সমস্যাগুলো থেকে আস্তে আস্তে আপনি ওভারকাম করে উঠতে পারবেন। না, চিরদিন মানুষের এক সময় যায় না। আপনি কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে ও, সোনারপুর। তাহলে আপনি কোনো সময় যোগাযোগ করলে অনলাইনেও করতে পারবেন। কালীঘাটে আসবেন, কালীঘাট প্রতি সোমবার, কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, কালীঘাট চেম্বারে আপনার কাছে হবে। ঠিক আছে, হ্যাঁ, কালীঘাট অথবা শোভা বাজার। হ্যাঁ, আপনি বুকিং নাম্বারে জেনে আসবেন। আপনার এই যে সমস্যা, এই সমস্যাটা থেকে আপনি মানে সুস্থ হয়ে উঠবেন, কোনো চিন্তা করবেন না। সেটা আপনি বুকিং নাম্বারে সব জেনে নিতে পারবেন। না, সব আপনি আসুন, সামনাসামনি আলোচনা করে সব বুঝিয়ে দেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা চেম্বারটা মাথায় রাখবেন। আজ শেওড়াফুলি, বৃহস্পতিবার শেওড়াফুলি থাকে দুপুর 2টো থেকে 5টা। হ্যালো, নমস্কার স্যার, বলুন আমার ছেলের বিষয়ে জানতে চাই। বলুন। আমার ছেলের জন্ম হচ্ছে 22/5/2007। 2000 টাইম? টাইম হচ্ছে সন্ধ্যা 8:59। কোথায় জন্মটা? জন্ম হচ্ছে বর্ধমানে শিশু মঙ্গল নার্সিংহোম। কি জানতে চাইছেন বলুন। সেটা পড়াশোনার বিষয়ে কি জানতে চাই? কোন ক্লাসে পড়ছে? ছেলে উচ্চ মাধ্যমিক দেবে এবারে। কোন সায়েন্স, আর্টস, কমার্স কি নিয়ে দেবে? সায়েন্স নিয়ে পড়তে হবে। আচ্ছা, প্রথম হচ্ছে ওর কর্কট, এমনি ওর যে রাশিচক্র তাতে ওর উচ্চশিক্ষা, ভালো এডুকেশন হওয়ার যোগটা আছে জন্মকালীন। আর এই মুহূর্তে ওর ধাইয়া চলছে, রাশির অষ্টমে শনি। এই ধাইয়া চললে এফোর্ট অনুযায়ী রেজাল্টে সমস্যা হতে পারে। মানে ধরুন 80 পাবে, সেটা যদি ঠিক করে থাকে হয়তো পাবে 60। এই জায়গাটা, ওই ধাইয়াটা ঠিক করতে হবে। এবং পরীক্ষাটা যখন হবে ওর হায়ার সেকেন্ডারি, তখন কিন্তু ধাইয়াটা থাকবে। তবে তারপরে আস্তে আস্তে যখন রেজাল্ট বেরোবে তখন ধাইয়াটাও থাকবে না। এই জায়গাটাকে একটু প্রতিকার করলে হায়ার সেকেন্ডারি রেজাল্টটাও ভালো হবে। এবং নিট বা জয়েন্ট যেটা বলে সেটাতে আপনি বসাবার চেষ্টা করবেন। না, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে ভালো হবে, মানে বিটেক। ঠিক আছে, অনলাইন কনসালটেশন চলছে প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি। আজকেই শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। আর শুক্র, বুধ, রবি নিজ গৃহ রহরা, শনিবার শোভা বাজার। হ্যালো, বলুন বলুন। ডেট অফ বার্থ? তাই
15/11/1990। টাইম রাত 1:30 AM। রাত রাত 1:30 AM। কি জানতে চাইছেন? ছেলের চাকরি আর বিয়ের সম্বন্ধে। নভেম্বরের শেষ দিক থেকে শুরু হচ্ছে একটা যোগ, সেই যোগ থেকে মে 2025 তার মধ্যে একটা ভালো চাকরির যোগ ওর আছে। আর বিয়েটা নেক্সট বছর মানে নতুন বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হবে যোগটা, 26 সালের অক্টোবর পর্যন্ত থাকবে। বিয়ের স্প্যানটাই ওই স্প্যানে বিয়ে হবে। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখতে হবে, মঙ্গলটা বক্রী, এই গ্রহটাকে ওর প্রতিকার করে নেবে বিয়ে দেওয়ার আগে। শুধু মঙ্গলের জন্য প্রতিকার করতে হবে? না, শুধু মঙ্গল নয়, যদি প্রতিকার করতেই হয় তাহলে আপনাকে করতে হবে কেতু, মঙ্গল এবং শনি। ঠিক আছে, মঙ্গল শনি এই তিনটি গ্রহের প্রতিকার করতে হবে। আপনি কোথায় থাকেন? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। তাহলে আপনার কাছাকাছি চেম্বার হতে পারে অনলাইন অথবা হাওড়া ময়দান। আচ্ছা। ঠিক আছে, আপনি এসে যোগাযোগ করবেন, যেটা সুবিধা। অনলাইনেও করতে পারবেন, আবার চেম্বারেও আসতে পারবেন। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে মহালয়ার অমাবস্যা এবং নবরাত্রি আমার নিজ গৃহ মন্দিরে দুর্গাপুজো হয়, দীর্ঘদিন ধরে হয়ে এসছে। এবং কুমারী পুজো, চণ্ডীপাঠ এবং হোম। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। বলুন। বলছি আমি আমার দিদির মেয়ের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ, টাইম 25/2/2000। 25/2/2000, 25/2/2000। টাইম টাইম 3:15। বলুন, কি জানতে চাইছেন? বিবাহিত জীবন কেমন হবে আর রাশি লগ্ন কি আছে? তুলা রাশি, দেবগণ, সাথী নক্ষত্র। একটা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। দ্বিতীয় হচ্ছে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ। ধনু লগ্নের চতুর্থে মঙ্গল আছে। বিবাহিত জীবনটা আরেকটু বাড়লে আস্তে আস্তে কিন্তু দাম্পত্য অশান্তি হওয়ার যোগ আছে। ক্রোধ, জেদ এইসব থেকেই সৃষ্টি হবে। এবং মাঙ্গলিকও আছে এই ছকে। মঙ্গলটাকে কিন্তু প্রতিকার করতে হবে। বুধটাও বক্রী, এমন একটা জায়গায় বুদ্ধিনাশ আর কি, সেখান থেকে স্থিরতার অভাব, অশান্তির যোগ কিন্তু আছে। হ্যাঁ, মানে গৃহ শান্তিটা বিঘ্ন হতে পারে। হ্যাঁ, এর জন্য কি করতে হবে? আপনি কোথায় থাকেন বলুন? আমি কাটোয়াতে থাকি। কাটোয়াতে থাকলে আপনি যদি কাটোয়ার আগে দরকার হয় তাহলে শেওড়াফুলিতে আসতে পারেন। আপনি শেওড়াফুলিতে আমাকে পাবেন। আর যদি 2রা নভেম্বর প্রতি মাসের প্রথম শনিবার কাটোয়াতে চেম্বার হয়েছে, অতএব তখন আপনি আসতে পারবেন। কিন্তু এই চেম্বারটা হচ্ছে হোটেল অশোক। আপনি বুকিং যখন করবেন আপনাকে জানিয়ে দেবে। অ্যাড্রেসটা সার্কাস ময়দান। হ্যাঁ, ঠিক আছে, সেটা 2রা নভেম্বর। আর তার আগে যদি প্রয়োজন হয় তাহলে আপনি শেওড়াফুলিতে আসতে পারবেন। একদম 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 ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আপনি আসুন, সামনাসামনি রাশি চক্র করে বুঝিয়ে দেবো আপনাকে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা আজকেই চেম্বার আছে। শেওড়াফুলিতে বুকিং চলছে। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে 8টা বুকিং চলছে। সোমবার এবং মঙ্গলবার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। কাটোয়াতে 2রা নভেম্বর প্রতি মাসের প্রথম শনিবারটা কাটোয়া দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত হোটেল অশোক, সার্কাস ময়দান। অক্টোবর মাস থেকে বুকিং নেওয়া হবে, তখন বুকিং করে রাখবেন বুকিং নাম্বারে। এবং আগে করোনার আগে যখন যেতাম সবাই জানেন ওই চেম্বারে কিরকম ভিড় হয়। আমি 12:30 থেকে দেখব সন্ধ্যা 7টা পর্যন্ত টানা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ সাবস্ক্রাইব ইউটিউবটা, সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন।
এই অনুষ্ঠানের সময় যে আপনি সবসময় টিভির সামনে থাকবেন এমন কোনো কথা নেই, তাহলে ইউটিউবে অনুষ্ঠানটা দেখতে পারবেন। এছাড়া ফেসবুক পেজ ট্যাগ করে নিন, লাইক অ্যান্ড শেয়ার। ফেসবুক পেজটা ট্যাগ করে নিলে আপনি মোবাইলে অনুষ্ঠানটা দেখতে পারবেন। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, মহালয়ার অমাবস্যা এবং এই অমাবস্যায় গ্রহ পীড়ায় যারা আক্রান্ত, বিভিন্ন সমস্যায় যারা জর্জরিত, সেক্ষেত্রে এই মহানিশাতে বামাকালীর রাতুল চরণ যুগলে তন্ত্রের বিরাচার পদ্ধতিটা তন্ত্রের বিরাচার, এটাই আচার কলিকালের। কলিকালে কোনো আচার নেই, এক হচ্ছে তন্ত্র আর হচ্ছে হরিনাম, এই দুটোর মাঝখানে কোনো পথ নেই। যে পথ দিয়ে যাবেন অন্ধকার দেখবেন একদম। হ্যালো হ্যালো, স্যার নমস্কার। বলুন বলুন। আমার ভাইজির জন্মদিন 4/11/95, সকাল 9:50, কল্যাণী। 4/11/95, তারপর টাইম 25। 95 তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, টাইম সকাল 9:50, কোথায় জন্মটা? কল্যাণী। বলুন কি জানতে চাইছেন? পিতা পারলক্ষ্মী। বলছি ও চাকরি করে অথচ পারমেন্ট হচ্ছে না। প্রথম হচ্ছে ওর শনির আপনাকে বলি, ও পার্মানেন্ট হবে শনির 7.5টা চলে গেলে। হ্যাঁ, আরো বছর দেড়েক সংগ্রাম করতে হবে, পার্মানেন্ট হবে, সেই যোগ ওর আছে। আর বৃহস্পতি লগ্নপতি হয়ে দ্বাদশে আছে এবং চতুর্থপতি, বৃহস্পতিটা অত্যন্ত অশুভ অবস্থানে আছে, সেই জন্য প্রতিষ্ঠা লাভে একটু বাধা, ওইটার প্রতিকার করতে হবে। হ্যাঁ, তাহলেই দেখবেন। আর 7.5টা চলছে, এই দুটোই সমস্যা, এছাড়া বড় কোনো সমস্যা নেই। আচ্ছা, আর এমনি শারীরিক ঠিক থাকবে? হ্যাঁ হ্যাঁ, ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ভুগলেও বড় ধরনের কোনো রোগ ব্যাধি হবে না। দেহ থাকলে ভুগবে সবাই, ঠিক আছে, কিন্তু সাধারণ ভোগা আর অসাধারণ ভোগার মধ্যে তফাৎ আছে, সেই ধরনের কোনো ভয় নেই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বৃহস্পতিবার শাহরাফুলি দুপুর 2টা থেকে 5টা, আর শুক্র রবি বুধ নিজ গৃহ মন্দির রহরাতে, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। অনলাইনের নিয়মটা বুকিং নম্বরে ফোন করে জেনে নেবেন। অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, বেদান্ত তন্ত্রের ক্লাস অফলাইন অনলাইন দুটোতেই চলছে। লাইভ ইন ফোনে যারা ফোন করছেন তাদের ধন্যবাদ, যারা ফোনে পেলেন না, পাচ্ছেন না, তারা আবার পাবেন, কারণ সবসময় লাইভ হচ্ছে। হ্যালো হ্যালো, নমস্কার, বলুন আমি বাড়ি থেকে বলছি। বলুন। আমার ছেলের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ, টাইম 19শে মার্চ 2007। 19শে মার্চ। হ্যাঁ, হ্যাঁ, দাঁড়ান, 19শে মার্চ 2005, 4:45, হ্যাঁ 7, 4:45। কোথায় জন্মটা? কি জানতে চাইছেন বলুন। কোন ক্লাসে পড়ছে? আচ্ছা, বিবিএ নিয়ে পড়ছে, পরবর্তীকালে এমবিএ করার মতো যোগ আছে, মানে উচ্চশিক্ষার যোগ আছে। বর্তমানে 7.5 চলছে। আর রাশি চক্রে ও দ্বাদশে শনি আছে। দ্বাদশে শনি বকরি থাকলে হাঁটু থেকে পায়ের পাতায় বড় ধরনের আঘাত হতে পারে, এটা কিন্তু সাবধান। শনি প্রতিকারটা ভীষণ ভালোভাবে দরকার। আর যেহেতু মীন রাশির 7.5টা ভালো করে প্রতিকার করার দরকার, তাহলে সেমিস্টার গুলোতে রেজাল্টটা ভালো হবে। হলো, এবং পরবর্তীকালে বিবিএ থেকে ক্যাম্পাসিং থেকে চাকরিরও যোগ আছে। আর এমবিএও করবে, কর্মসূত্রে বাইরে যাওয়ার যোগ আছে ইন ফিউচার, মানে সেটা বিদেশ বা প্রবাস। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, মীন রাশি, ঠিক আছে। আপনি বারুইপুরে থাকেন, আপনি কালীঘাটে চলে আসতে পারবেন। প্রতি সোমবার কালীঘাট
দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। এছাড়া যদি মনে করেন ব্যস্ত আছেন তাহলে অনলাইনে করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, বলছি ওদের মানে সূত্রটা আছে বলে দ্বাদশে শনি আছে, 12th শনি থাকলে নিম্নাঙ্গে বড় ধরনের আঘাত হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে? এগুলো প্রতিকার করে নিতে ওই হবে। ওই দ্বাদশে শনিটা আর মীন রাশি 7.5 এই দুটো করলেই যথেষ্ট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি আজকে যাবো না, আমার একটা নিয়ম আছে, ওর সঙ্গে কি যাবো? সেটা তো আবার একবার ফোন করতে হবে, অন্য কলার্স আছে তো ওয়েটে, একটা ফোনে একটাই করতে পারবে না। আমি তো সবসময় লাইভ করছি, কোনো অসুবিধা নেই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হ্যালো 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 হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ বলুন। 26/4/2004, 26/4/2004। নমস্কার স্যার। টাইম টাইম হ্যাঁ, টাইমটা দুটো দুপুর। 40। দুপুর। হ্যাঁ, দুপুর 2:40। কোথায় জন্ম? নৈহাটি। কি জানতে চাইছেন বলুন। হোটেল ম্যানেজমেন্ট করে বসে আছি, চাকরিটা হবে একদম একদম নভেম্বরের শেষের দিক থেকে যোগাযোগটা করতে থাকুক। এখন থেকে নভেম্বর শেষের দিক থেকে মার্চের আগেই ভালো যোগ আছে, আর মার্চের পর থেকে একাধিক যোগ আছে। এবং এই কর্মসূত্রে ওর কিন্তু বাইরে যাওয়ারও যোগ আছে, মানে অন্য রাজ্যে হতে পারে, প্রবাসে হতে পারে, বিদেশেও যোগ আছে। হ্যাঁ, বুধটা খুব ডেভিনেটেড, ওই জন্যই বুধটা নিচস্থ, তো ওই জন্যই যোগাযোগটা ম্যাচিওর করছে না। বুধ এবং বৃহস্পতি এই দুটি গ্রহের প্রতিকার দরকার। হ্যাঁ, ও আচ্ছা, আবার সময় পেলে চলে আসবেন। নমস্কার। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, আলোচনাটার আজকে বিষয়বস্তু ছিল প্রথম বিয়ে টিকবে না কার। জীবনে যাই করবেন, জটক বিচারটা কিন্তু অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে করাবেন, বাচ্চা ছেলেদের দিয়ে করালে হবে না, ওটার জন্য 30-35 বছর প্র্যাকটিস করতে হয় তার। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার। বলছি হ্যালো, বলুন। হ্যাঁ বলছি আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাইছি। সময়টা, জন্ম তারিখটা বলুন। ওর জন্ম তারিখ হচ্ছে 9 এপ্রিল 1998, দুপুরবেলা 1:05। দুপুর 1টা। হ্যাঁ 1:05 PM দুপুরবেলা। হ্যাঁ বুঝতে, কোথায়? দারভাঙ্গায়। ওই দারভাঙ্গা। আচ্ছা বলুন। ওর চাকরির জন্য চেষ্টা করছে, প্রিপারেশন করছে, সরকারি গভর্নমেন্ট জবের ওর ইচ্ছা। প্রথম হচ্ছে ওর সরকারি চাকরি হওয়ার যে যোগ থাকে রাশিচক্রে, সেটা খুব ভালোভাবে আছে। রাজ্যকারক গ্রহ কেন্দ্রস্থ মঙ্গল স্বক্ষেত্রে, কিন্তু বৃহস্পতিটা অষ্টমে। ভাগ্যপতি অষ্টমে থাকলে মুখে গিয়ে চাকরিটা আটকে যেতে পারে। ওই বৃহস্পতির প্রতিকারটা খুব ভালোভাবে করতে হবে। আর কর্কট লগ্নের বুধ হচ্ছে ম্যালিফিক্স, মানে পাপ। সেই পাপ বুধটা ভাগ্যস্থানে রয়েছে। ঠিক আছে, অতএব বুধ আর বৃহস্পতির প্রতিকারটা করতে হবে। কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি পরিশ্রম যেটা করছে সেটা করুক। 25 সাল থেকে 26 সালের অক্টোবর এই টাইমটার মধ্যে চাকরিটা ক্লিক করার যোগ আছে। আর ওর বিয়ে কবে হবে? বিয়ের যোগ? প্রথম হচ্ছে ওর কোনো মাঙ্গলিক নেই। ঠিক আছে, সপ্তমপতি নবমে, বিয়ে যেখানেই হোক বিয়ের পরে প্রচুর উন্নতি হবে। আর বিয়েটা ওর নেক্সট ইয়ার থেকে যোগটা স্ট্রং। মে মাস থেকে শুরু হচ্ছে একটা যোগ। হ্যাঁ, ওর এখন বয়স কত? ওর বয়স 26। আচ্ছা, মে 2025 থেকে একটি ভালো যোগ শুরু হচ্ছে, সেটা 26 জুন অবধি থাকবে। এই স্প্যানে বাড়ির দক্ষিণ পশ্চিম, অর্থাৎ দক্ষিণ বা পশ্চিম কোণ থেকে সম্বন্ধটা আসবে। বিবাহিত জীবন ভালো হবে এবং সপ্তমপতি নবমে থাকার জন্য বিয়ের পর উন্নতিও হবে। চাকরিটাও ওর তখনই হবে। হ্যাঁ, ওই সময় টাইমটা, কারণ আপনি এর আগে বোধহয় ফোন করেছিলেন, আপনারও তো হ্যাঁ, তার আপনারও ওই 7.5টা চলছে, তো ওই 7.5টা ছেড়ে গেলে দেখবেন পারিবারিক ভাবে আপনারা সুস্থ থাকবেন। হ্যাঁ,
আচ্ছা, তাহলে আমি আপনার ওখানে গেলে আমার মেয়েকেও নিয়ে যাবো। যাবেন যেদিন খুশি, কোনো অসুবিধা নেই। শুক্রবার, রবিবার আর বুধবার এই 3 দিন নিজ গৃহতে দেখিয়ে আনবেন। আচ্ছা, শুক্রবার, রবিবার আর বুধবার। হ্যাঁ, আপনি আপনার মতো টাইম করে নেবেন, বুকিং নাম্বারে ফোন করে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ, নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জানার আকাঙ্ক্ষার শেষ নেই। কেমন হবে জীবন, কেমন হবে প্রতিষ্ঠা, কেমন হবে অর্থনৈতিক প্রতিষ্ঠা, কেমন হবে বিয়ে, কেমন হবে শরীর, সুস্থ থাকবে কিনা, সব কিছুর জন্য লাইভ হরোস্কোপ। আর বইগুলো ঘরে বসে প্রতিকার করতে পারবেন। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, সম্মোহন তন্ত্র, 4টে বই অ্যাসেট। 4টে বই আপনি পড়লে নিজে প্রতিকার অনেকটাই নিজে নিজে করতে পারবেন। হ্যালো হ্যালো, হ্যালো, বলুন নমস্কার। বলুন। 2015 রাত্রি 10টা 2 বাজে। 11ই আগস্ট, 2015 টাইম টাইম হচ্ছে 10টা 2 রাত্রি 10। তারপর বলুন। হ্যাঁ, বলছি আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। বলুন। হ্যাঁ, মেয়ে ছোট। সে তো ডেট অফ বার্থ দেখেই বলা হচ্ছে ছোট। কি জানতে চাইছেন বলুন। শরীরটার দিকে নজর রাখতে হবে, পড়াশোনায় ভালো হবে, আগামী দিনে পড়াশোনা করবে। একটু মিথুন রাশির চঞ্চলতা থাকে, হ্যাঁ, সেইটা শিশুকালের কোনো সমস্যা নেই, কিন্তু শরীরটার দিকে নজর রাখতে হবে। লগ্নের চতুর্থে নিচস্থ মঙ্গল, মাঙ্গলিক নিয়ে জন্মেছে, কিন্তু সেটা অনেক পরের ব্যাপার। কিন্তু লগ্নপতি ডেভিলেটেড হলে শরীর কিন্তু ভোগায়। অতএব মঙ্গলের প্রতিকার প্রথম থেকেই করতে হবে। আর অষ্টমে শনি আছে, ঠিক আছে, এই দুটি গ্রহ শনি এবং মঙ্গলের প্রতিকার করতে হবে। ইন ফিউচার পড়াশোনা করুক, ভালো পড়াশোনা করবে এবং মাধ্যমিক হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্ট হবে। সায়েন্স নিয়ে পড়লেও কেরিয়ারটা ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আসন্ন দুর্গাপুজো, মহালয়ার অমাবস্যা। মহালয়ার অমাবস্যার মহানিশীতে আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং দুর্গাপুজো সংগঠিত হয় প্রত্যেক বছর, দীর্ঘদিন ধরে হয়। যারা আগে আসতেন তারাও জানেন, এখন যারা আসতে চান তারাও দেখতে পারবেন। দুর্গাপুজো মহা অষ্টমীতে কুমারী পুজো, এবারে অষ্টমী সঙ্গে লাগানো তিথি রয়েছে, মহানবমীতে হবে, এবং সপ্তশতী চণ্ডীপাঠ, হোম, এবং গ্রহ পীড়ায় যারা সমস্যায় ভুগছে, আগেও বলেছি যে যোগগুলো অশুভ, কালসর্প, সাড়ে-সাতি, মাঙ্গলিক, ধাইয়া, গ্রহণ যোগ, এগুলো আমার থেকে ভালো আপনারা জানেন। সেই যোগগুলো কোনদিন রত্নে প্রতিকার হবে না, কোনোভাবেই হবে না। ওগুলো দৈব প্রতিকারে যেতে হবে, কারণ ঈশ্বরটাই সব। আর রত্নে কোনটা হবে? যে গ্রহগুলো নিচস্থ, ডেভিলেটেড, রেট্রোগ্রেড, বকরি, তাদের ক্ষেত্রে। হ্যালো হ্যালো, বলুন, আপনি বলছেন, বলুন। হ্যাঁ হ্যাঁ, ডেট অফ বার্থ, টাইম বলুন। 14/7, টাইম ভোর 4টে। কি জানতে চাইছেন বলুন। মেয়ে কোন ক্লাসে পড়ছে? মানে এবছর 12 দেওয়া হবে? আচ্ছা, আর্টস, সায়েন্স, কমার্স কি নিয়ে? আচ্ছা, হায়ার সেকেন্ডারি ভালোভাবে রেজাল্ট হবে, তবে 7.5 আছে, 7.5টার প্রতিকার করে নিয়ে পরীক্ষাটা দেওয়া উচিত। অনার্স থাকতে পারে এবং উচ্চ শিক্ষার যোগ আছে। আর কি জানতে চাইছেন বলুন। আপনার কুম্ভ রাশি, শনি 7.5 চলছে, 7.5 প্রতিকার করে নিয়ে হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা দিলে আপনার মনের মতো একটু রেজাল্টটা হবে, এবং যাতে রেজাল্টটা অনার্সটা পাবেন সেরকম ব্যবস্থাও এখানে আছে, এবং উচ্চ শিক্ষারও যোগ আছে আপনার। 24 থেকে 26 সেটা সরকারি হবে এমন
স্ট্রং যোগ নেই, চেষ্টা করতে হবে। আর বর্তমান যে সময়টা সেটা কিন্তু কুম্ভ রাশির 7.5 চলছে, আর মঙ্গলের প্রতিকার করতে হবে। 7.5 এবং মঙ্গল এই দুটোর প্রতিকার করলেই যথেষ্ট, তাতে হাই সেকেন্ডারিতে ভালো রেজাল্ট হবে এবং উচ্চশিক্ষার দিকে এগিয়ে যেতে পারবে। না অনলাইন কনসালটেশন প্রতি বৃহস্পতিবার, আজ শেওড়া ফুল, দুপুর 2টো থেকে 5টা, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। এখন যারা পেলেন না, পাচ্ছেন না, তাদের কোনো মন খারাপের জায়গা নেই, আবার পাবেন। সবসময় লাইভ ইন ফোন চলছে। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ইউটিউবটা সাবস্ক্রাইব করুন, আর পেজ ট্যাগ করে নেবেন পণ্ডিত শ্রী অর্পণ, তাহলেই সমস্ত অনুষ্ঠানগুলো দেখতে পারবেন এবং সেই অনুষ্ঠানগুলো মোবাইলে দেখতে পারবেন। সবসময় তো টেলিভিশনের সামনে থাকা সম্ভব হয় না, মানুষের কর্মব্যস্ত জীবন। দুর্গাপুজো মানে নবরাত্রি এবং শারদীয় মহাদুর্গা পুজো, এটাকে বার্ষিক পূজা বলা হয়। দুবার হয়, একটা বসন্তকালে, কালের পুজো বলা হয়, আর এটা অকাল পুজো। মহালয়ার অমাবস্যা এবং নবরাত্রির শুরু, এই দুটো তিথি, যত অমাবস্যা আছে তার মধ্যে কৌশিকী, মহালয়া এবং দীপান্বিতা এবং ফলহারিণী, এই 4টি অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? বিশেষ তিথিতে শ্রী ভগবান প্রকট হন বেশি। দুর্গাপুজোর সময় ভগবানের একটি রূপ, মা দুর্গা রূপে প্রকট হন। হ্যালো হ্যালো, বলুন বলুন। বলছি জন্ম তারিখ 18/12 টাইম 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 রাত 8:40। বলুন, কি জানতে চাইছেন? জানতে চাইছি ওর চাকরি ব্যাপারে কোনো কিছু হবে কিনা। এই মুহূর্তে হবে না, 25 সালের এপ্রিলের পর থেকে ভালো যোগ আছে, সেই যোগটা থাকবে 2.5 বছর, ঠিক আছে? এই মুহূর্তে 24 সালে ভালো যোগ নেই, হলেও সেটা ছোটখাটো হতে পারে, কিন্তু একটা স্টেবল ওয়ার্ক, একটা ভালো জব, সেটা ওই যে টাইমটা বললাম সেই টাইমটার মধ্যে। আর কিছু জানতে চাইছেন? না, এইটাই আর কি আছে। যে অনুষ্ঠানে ছিলাম আজকে, প্রথম বিয়েটা টিকবে না কাদের, সেই জন্য জীবনে একটা জিনিস করবেন, জটক বিচার। ছেলে মেয়েদের বিয়ের ব্যাপারে জটক বিচারের প্রচুর অভিজ্ঞতা আছে, এরম জ্যোতিষ দেখাতে হয়। হ্যালো, বলুন 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 বলুন। হ্যাঁ, আর টাইম কি জানতে চাইছেন? না, দুটো প্রশ্ন করতে পারবেন। রাশিফল বলে কিছু নেই, ওর মেষ রাশি, নরগণ, ভরণী নক্ষত্র, বৃষ লগ্ন। আর কি জানতে চাইছেন? কি করছে এখন, কি করছে? হ্যালো, ও কি করছে এখন? হ্যাঁ, তাহলে না, আপনার জিজ্ঞাসাটা হচ্ছে যে কোম্পানিতে চাকরি করতেন তার থেকে বেটার, মানে জব চেঞ্জিং। হ্যাঁ, জব চেঞ্জিং এর যোগ আছে 25শে নভেম্বর 2024 থেকে 25 সালের মে মাস, এই স্প্যানটার মধ্যে যে এখানে চাকরি করতেন তার থেকে আরেকটু বেটার জব, বেটার স্যালারি, সেইটার যোগ আছে। অনুষ্ঠানের প্রায় শেষ, মাথায় রাখতে হবে প্রথম বিয়েটা টিকবে না কাদের, সেই রাশিচক্রের সূত্রগুলো প্রথম অনুষ্ঠানের শুরুতেই বলেছি। জটক বিচারটা অভিজ্ঞ জ্যোতিষ দেখিয়ে করতে হয়। মিনিমাম যাদের প্র্যাকটিস ইয়ার্স হয়েছে 30 বছর, 2-3 বছর গোপদারি ওঠেনি ঠিক মতো, দেখবেন চ্যানেলে অনুষ্ঠান করছে, তারা কিন্তু জটকের উন্তস্ত ওকার যে সেইটাই শেখেনি লিখতে। সেই জন্য বলছি যে ছেলে মেয়েদের বিয়ের ব্যাপারটা, কারণ সবচেয়ে লং টার্ম, একটি মেয়ে বাপের বাড়িতে যদি 22 বছর থাকে, 80 বছর বেঁচে থাকে, 60 বছর বিবাহিত জীবন তার। অতএব যেখানে থাকবে, নারীদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে দুটোই,
বিবাহিত জীবনে জটক বিচার মানেই শুধু মাঙ্গলিকটা দেখে আর কতগুলো পয়েন্টস দেখেই ছেড়ে দেয় তা নয়। প্রথম বিয়েটা টিকবে কিনা, দ্বিতীয় বিয়ে হবে কিনা, প্রথম বিয়েটা এমনও শান্তি হতে পারে মামলা মোকদ্দমা সেগুলো হবে কিনা, অনেক পরপর 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 সূত্র রয়েছে, যেটা প্রচুর পড়াশোনা না করলে জটক বিচার কিন্তু কারেক্ট হয় না। আমি দেখেছি জটক বিচার করেছে, সেই বিয়ে দিয়েছে, জটক বিচার করে তারপরে ডিভোর্স হয়ে গিয়ে সংসার করতে পারে। আসন্ন মহালয়ার অমাবস্যা, নবরাত্রি, বার্ষিক শরৎকালীন দুর্গাপুজো উপলক্ষে আমার নিজ গৃহ মন্দিরে দুর্গাপুজো হয় এবং বামাকালী প্রতিষ্ঠিত মহালয়ার মহানিশায় গ্রহপীড়ায় যারা ভুগছে, সমস্যার শেষ নেই, প্রচুর ধরনের সমস্যা, সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য মহা দুর্গাপুজো, যে বার্ষিক দুর্গাপুজো, বিরাচর এবং কালিকা পুরাণ, সেখানে কুমারী পুজো, সপ্তশতী চণ্ডীপাঠ এবং তন্ত্রোক্ত বিরাচার পদ্ধতিতে চণ্ডীর ক্রিয়া এবং হোম, প্রত্যেকে দর্শন করতে পারবেন, আসতেও পারবেন। এছাড়া যাদের কালসর্প, মাঙ্গলিক, সাড়ে সাতি, কেমুদ্রম, গ্রহণ যোগ, এরম যোগ, ধাইয়া, সাধু সর্প যোগ, এই যে পরপর ধাইয়া, স্থাপিত যোগ, যোগের শেষ নেই। এই যোগগুলো কোনদিন রত্নে প্রতিকার হয় না, ওগুলো দৈব প্রতিকার করতেই হবে। এবং দৈব প্রতিকার মানেই দশমহাবিদ্যার প্রতিকার। প্রত্যেকটি গ্রহের ইষ্ট দেবী চিন্তা করলেই আপনি নিজেই বুঝে যাবেন, অন্যর কাছে যেতে হবে না। শনি খারাপ থাকলে শনির ইষ্ট দেবী হচ্ছে দক্ষিণাকার, বৃহস্পতির খারাপ থাকলে, অশুভ থাকলে ইষ্ট দেবীকে তারা, বুধ ত্রিপুরা সুন্দরী, ছিন্নমস্তা রাহু, মঙ্গল বগলামুখ, এগুলো আপনারা অনেক ভালো আমার থেকে জানেন। এই ক্রিয়া দশমহাবিদ্যার উপাসনা ছাড়া গ্রহ শান্তি সম্ভব নয়। কলিকালে দুটো পথ, তন্ত্র আর হরিনাম, মাঝখানে কোনো পথ নেই। সব পথে সময় নষ্ট হবে, অর্থ নাশ হবে। সেই জন্য মহাপ্রভু বলেছে কলৌ যুগে হরিনাম, শুধু নাম করবেন, নামের অভ্যাস। কি কি নাম? হরিনাম এবং ইষ্ট নাম, আর তন্ত্রের বিরাচার পদ্ধতিতে এই গ্রহ শান্তির ব্যবস্থা করতে হবে। প্রতি বৃহস্পতিবার আজ শেওড়াফুলি দুপুর 3টে থেকে 5টা, প্রতি শুক্র, বুধ, রবি নিজ গৃহ রহরাতে খড়দা স্টেশন থেকে 10 মিনিট, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে 8টা, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, আর প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীতে দুপুর 2টো থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত জানাই। যারা ফোন করলেন, যারা ফোনে পেলেন না, তাদের মন খারাপের ব্যাপার নেই, অবশ্যই ফোনে পাবেন। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণের ইউটিউবটা সাবস্ক্রাইব করুন, অনুষ্ঠানগুলো চোখ রাখুন, আর ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করুন, অনুষ্ঠানটা মোবাইলে বসেই দেখতে পাবেন। প্রত্যেকে প্রাক শুভেচ্ছা নিন। নবরাত্রি যারা পারবেন, নবরাত্রি ইউটিউবে আপলোড দিয়েছি, যারা করবেন অত্যন্ত উপকৃত হবেন। মহালয়ার অমাবস্যা, পিতৃপক্ষ, যাদের পিতা মাতা গত হয়েছেন বা পিতাগত হয়েছেন, তারা তাদের নিয়ম অনুযায়ী তর্পণ করবেন। কারণ এই সময় পিতৃপক্ষ, বাবা মায়ের থেকে বড় ভগবান, ভগবান দুটো, একটা হচ্ছে রক্ত মাংসের শরীরে বাবা মা, আর একটা হচ্ছে সূর্য, যেটা সবসময় আপনি দেখছেন। এটাকে বলে প্রত্যক্ষ দেবতা। এই জন্য ঘুম থেকে উঠেই সূর্য প্রণাম করতে হয়, ভূমি প্রণাম করতে হয়, তুলসী প্রণাম করতে হয়। আজকের মতো বিদায়, নমস্কার।